বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় জয়কার। বরিশাল জেলার সবগুলো ৬টি আসন ছাড়াও বিভাগের ২১টি আসনের ১৮টিতেই নিরঙ্কুশ জয় বিএনপির। সংশ্লিষ্টরা বলছেন, বিভাগে তরুণ ভোটারদের সংখ্যায় ১/৩, যারা এ নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। তরুণরা বলছেন, কর্মসংস্থান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষকে বেছে নিয়েছেন। সঙ্গে সংখ্যালঘু ভোটারদেরও সরব উপস্থিতিও দেখা গেছে ভোটের লাইনে। তাদের যে প্রতিশ্রুতি যে ১ কোটি কর্মসংস্থান তারা তরুণদের জন্য প্রদান করবে, এটি তরুণদের মনে জায়গা করে নিয়েছে। ভোটের মাঠে তরুণরা তারেক রহমানের উপরেই বিশ্বাস করছে এবং ধানের শীষে ভোট দিচ্ছে। পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় একটি করে আসন হারিয়েছে বিএনপি। প্রতিপক্ষের চেয়ে গড় ভোট ব্যবধান ২০,০০০-এর কম। অন্যদিকে জয় পাওয়ার আসনে গড় ব্যবধান অন্তত ৫০,০০০। এটি বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তাদের নিজের বাসাবাড়ির পর দ্বিতীয় ঠিকানা, দ্বিতীয় ঘর এই কার্যালয়। তারা আরও বলছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে দৃশ্যত তাদের ভিতরের অভ্যন্তরীণ সব কোন্দল ভুলে এক ধানের শীষের পক্ষে একাট্টা ছিলেন। তাই তো বিভাগের ২১টি সংসদীয় আসনের ১৮টিতেই জয় জয়কার। এখন তারা বলছেন, এই জয়ের স্বাদ অব্যাহত রাখতে দলকে আরও বেশি সুসংগঠিত করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের তিনি ছিলেন মহানায়ক। আমাদের মধ্যে ছোটোখাটো বিভেদ যা ছিল, নির্বাচনের সময় সবাই সেই বিভেদ ভুলে দলের পক্ষে কাজ করেছে। সবাই মিলে দলটাকে সুসংগঠিত করব, সেভাবে আমাদের ইচ্ছা আছে। যারা বিশেষ করে যারা গত ১৫-১৭ বছর দলে ছিল, মাঠে ছিল, আন্দোলনে ছিল, হামলা মামলা গুমের শিকার হয়েছে, এদের গুরুত্বটা অগ্রাধিকার দিয়ে আমরা দলটাকে সুসংগঠিত এবং গোছাতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় জয়ে জনপ্রত্যাশাও বড়। তাই ইস্তেহার বাস্তবায়নের পাশাপাশি চ্যালেঞ্জ দলকে সুসংগঠিত রাখতে বিএনপির প্রতি আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। বিএনপির জন্য এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে কর্মীদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। অর্থাৎ তাদের কর্মীগুলি কিন্তু খুব সুসংগঠিত না, তাদের দলীয় ভিতরে সুশাসন আনতে হবে। ২ এবং ৩ নম্বর যেটা হচ্ছে জনবান্ধব করতে হবে, জনগণের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে হবে, একটি মেলবন্ধন তৈরি করতে হবে। প্রায় ১.৫ যুগ পর বরিশালে হারানো দুর্গ ফিরে পেয়েছে বিএনপি। নির্বাচন শেষে এখন কাজের মধ্য দিয়ে এর জনপ্রিয়তা ধরে রাখার মিশন বাস্তবায়ন শুরুর পরামর্শ সুধীজনদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।